এটা হচ্ছে এখানে আজকে শিবরাত্রির ভিড়, মেলা বসেছে। শিব মন্দির, তো এখানে শিবরাত্রির জন্য সবাই পুজো দিতে যাচ্ছে, তাই জন্য এত ভিড়। আমরা বাস থেকে ভিডিও নিলাম। আমরা পৌঁছে গেছি নৈনিতাল সন্ধ্যে 6টার সময়। এখন আমরা বিকেলের স্ন্যাক্স করছি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইয়ান বাঙালি। আর আজকে আমি ব্রেকফাস্ট করতে করতে ব্লগটা স্টার্ট করছি। এখন তো নৈনিতালে আছি, তোমরা জানো। তো আজকে কি কি সাইট সিন করবো, কোথায় যাব, তো দেখতে থাকো। এই যে আমরা রেডি হয়ে বেরোলাম নৈনিতালের সাইট সিনের জন্য। আর ওইটা আমাদের হোমস্টে, মানে আমাদের গাড়ি যেখানে ছেড়েছে সেখান থেকে এটা প্রায় 10 মিনিট হাঁটতে হয়েছে, খাড়াই। তো চলো। এই হচ্ছে নৈনিতালের লেক। এটা আমরা মল রোড আর লেকের পাশ দিয়ে হাঁটছি। কালকে পৌঁছেছি 6টা, 6:30 করবেট থেকে শেয়ার করে করে। তারপর ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তো রুম থেকে বেরোতেই পারিনি। আর তাছাড়া আমাদের হোটেলটা মল রোড থেকে বেশ অনেকটা ওপরে, তো কাল আর কোনো এনার্জি ছিল না, সব শেষ। আজকে অবশেষে চলে আসলাম মল রোডে লেকে। ভীষণ ভাল লাগছে, ওয়েদারটাও সাংঘাতিক ভালো আজকে। আসার আগে ওয়েদার রিপোর্ট চেক করেছিলাম, ক্লাউডি রেন দেখাচ্ছিল, ভীষণ আপসেট ছিলাম, বাট না। এখানে দাঁড়ালাম একটু, ভিউটা জাস্ট দেখো। আর জলের কালারটা অসাধারণ, আর সবাই কি সুন্দর বোটিং করছে। আমারও মনটা ছটফট করছে কখন নামবো। খুব শিগগিরই তোমাদের সাথে আসছি আবার বোটিং করতে করতে। এই যে বোটগুলো দাঁড়িয়ে আছে এখানে, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, মানে আমি পাগল হয়ে যাচ্ছি। এত সুন্দর, এত সুন্দর লাগছে। এখানে দেখো জলের ওপরে কত মাছ, বড় বড়, পুরো মনে হচ্ছে একটা বিশাল বড় অ্যাকোরিয়াম। আমি দেখে পাগল হয়ে গেছি। ওয়াও, আমরা রোপওয়েতে চড়বো। এই যে টিকিট। আমরা এখন ওয়েট করছি রোপওয়ের জন্য। প্রায় চলে এসেছে আমাদের রোপওয়ে, এবার আমরা উঠবো। আমার ভয় লাগছে। চলে গেছি আমরা রোপওয়েতে। এটা আমাদের রোপওয়ের থেকে ভিউ। ভয় লাগছে, তাও সাহস করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। জাস্ট ভিউটা এনজয় করো তোমরা আমার সাথে। It just makes this is mango shape. ये look like mango shape. Yeah, it's a mango shape. और तुम्हारा एक साथ ही हो जाएगा। बटन मत दबाना। जी রোপওয়ে থেকে নেমে গেছি। এখন এখান থেকে যেটা দেখা যায় সেটা হচ্ছে স্নো পয়েন্ট। এই যে এটাই ঘুরে বেড়াচ্ছি। এখানে 1 ঘন্টা থাকা যাবে, 1 ঘন্টা পর আবার ফেরা। রোপওয়েতে এসে উপর থেকে হচ্ছে ভিউটা। এখন ঢুকছি ডাইনোসর পার্কে, তো দেখি কি আছে ভিতরে। এখানে একটা কিছু শো হবে, তো সেটার জন্য ওয়েট করছি। শো স্টার্ট হয়ে গেছে, ডাইনোসরের শো। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার পার্ক, এখানে নানা রকম অ্যাক্টিভিটিস
করা যাবে, যে যেটাতে ইন্টারেস্ট সে সেটা করবে। এটা হচ্ছে জায়ান্ট সুইং, দেখেই ভয় লাগছে, করার কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। অ্যাডভেঞ্চার পার্কে এসে আমি কিছু বললাম না, একটুখানি ঘোরার একটু ভিডিও বানালাম তোমাদের জন্য। কিছু তো করতে হবে না, আর কিছু বলবো না, আমি নামতে চাই। আমাদের রোপেওয়ালা সব অ্যাক্টিভিটিস সাইট সিন হয়ে গেছে, এবার আমরা ব্যাক করবো, ব্যাক টু নৈনিতাল লেক। আমরা এখন যাচ্ছি নয়না দেবী টেম্পলে, তো হেঁটে হেঁটেই যাচ্ছি মল রোড দিয়ে। চলে এসেছি আমরা মা নয়না দেবী টেম্পলে, তো এখন ঢুকছি। আমি জানি না ভিতরে ভিডিও করা অ্যালাউড কিনা, যদি থাকে তাহলে করব, যদি না থাকে তাহলে তো করতে পারবো না। সামনেই বজরংবলী, পাশেই গণেশ। নয়না দেবীর ওখানে ভিডিও করতে পারিনি, ভিডিও করার কারণ ছিল, এখানে করছি। এখানে সব রকম ভগবান আছে, ঢোকার মুখে দেখলে বজরংবলী, বাবা গণেশ, এখানে আছে মা সন্তোষী মা, নবগ্রহ, আর এখানে রাধা কৃষ্ণ। 10 অবতারের মূর্তি রয়েছে, বিগ্রহ রয়েছে। এখান থেকে ভিউটা আর একবার তোমাদের সাথে শেয়ার করলাম, এত ভালো লাগছে নয়না দেবী টেম্পলের উপর থেকে। এই যে মন্দিরটা পুরোটা একবার শেয়ার করে নিই তোমাদের সাথে, তার সাথে লেকের ভিউ। এটা হচ্ছে এখানকার ভুটিয়া মার্কেট, তো ওটাই এখন একটু ঘুরে বেড়াচ্ছি। বিশাল বড় মার্কেটটা। আমরা এখন বোটে উঠে গেছি, বোটিং স্টার্ট হয়ে গেছে। এই যে দারুণ লাগছে। আমরা যে বোট রাইডটা করছি সেটা হচ্ছে বড়া চক্কর, এটা হচ্ছে 45 মিনিটে, আর একটা আছে ছোটা চক্কর, সেটা হচ্ছে আধা ঘন্টায়। তো দারুণ লাগছে, খুব মজা লাগছে। ভুটিয়া মার্কেটটা ঘুরে নিলাম একটু, শপিং কিছুই করিনি সেরকম, একটা করার মতন আসলেই কিছু নেই, তো সেজন্য করিনি। এবার এখানে হচ্ছে সব ফুড স্টল আছে, খাবার দোকান ভালো ভালো, এটা চায়না টাউন। তো আমরা যেহেতু আজকে দুপুরবেলায় লাঞ্চ করিনি, কারণ ব্রেকফাস্ট অনেক দেরিতে করেছিলাম, তো এখন দেখি কিছু খাবো। এটা হচ্ছে নৈনিতালের গ্রাউন্ডটা, লেকের পাশে। দুপুরবেলা এখানে ক্রিকেট ম্যাচ চলছিল, এখন বাচ্চারা খেলছে। তার পাশ দিয়েই দেখো ভুটিয়া মার্কেটটা চলছে।
দুপাশ দিয়ে এখানে যা জিনিসপত্র আছে দাম মোটামুটি রিজনেবল, কিন্তু কমও বলবো না, রিজনেবল না, মানে অন্য যেসব হিল স্টেশন আছে যেমন নর্থ বেঙ্গল সেখানকার থেকে একটু কম। মল রোডে এখন সন্ধেবেলা 6টা 6:30 বাজে, সবাই বোধহয় মার্কেটিং করতে চলে এসেছে। একবার ক্রাউডটা জাস্ট দেখো, পুরো মনে হচ্ছে মেলা। আমরাও টুকটাক শপিং করেছি, তোমাদের সাথে শেয়ার করবো পরে। এখানে আমরা একটা রুফটপ ক্যাফেতে এসেছি, তো সেটার থেকে অ্যাম্বিয়েন্সটা দেখো চরম। চলে এসেছে আমাদের ডিনার, স্টিম রাইস আর হচ্ছে চিকেন কড়াই। তো চলো ডিনারটা করে নিই।